আয় পড়ছি সাথে সাথে একটা ভালো আলামিন মামার সিবিটা শরবত। আমার বন্ধু রবিন, মানে প্রচুর গরমের অসহ্য লাগে, ফ্যানের বাতাস চালহ অনেক গরম, অনেক রাস্তার যে একটা তাপ না বইলা পারতাছি না, এত গরম কিছু কিছু মানুষ স্ট্রোক করে মারা যাবে, যে একটা অবস্থা। তো আমরা এই গরমের মধ্যে একটা প্ল্যান করলাম, প্ল্যানের মধ্যে সব বড় ভাই মিলে আমরা যাচ্ছি হলো আপনার গ্রাম অঞ্চলের ভাষায় বলে পুকুর। তো পুকুরে আমরা গোসল করতে যাচ্ছি। যাক, পানি ওইখানে প্রচুর ঠান্ডা, এখন গোসল করতে আইছি। যাই হোক, অনেক প্রচুর গরমের কারণে অসহ্য লাগতেছে, তাই এই পুকুরে আইছি গোসল করতে। এটা আমাদের নারায়ণগঞ্জ চিত্তরঞ্জন ঘাট। তো গাড়িতে নামার সাথে সাথে একটা ভালো আলামিন মামার সিবিটা শরবত আমার বন্ধু রবিন নিতেছে। বন্ধু ঠান্ডা হইতে ঠান্ডা খাওয়ান ভাই, একটু লবণ টবণ বাড়াই দেন। এই যে আলামিন মামার সিবিটা শরবত। তো বড় ভাইয়েরা ওই পাশে গেছে গোসল করতে। তো চিত্তরঞ্জন ঘাটে আসলাম আমরা। আসার পর দেখছেন পরিবেশটা অনেক সুন্দর না? সত্যি অমায়িক একটা পরিবেশ। এখানে গরমের মধ্যে ভালোই লাগতেছে, প্রচুর ঠান্ডা লাগতেছে, আর বিশেষ করে শরবতটা খাওয়ার পর শরীরটা এমনি তো অনেক ঠান্ডা হয়ে গেছে। মানুষ মানে গরমের অসহ্যের কারণে আইসা পানিতে ডুবাইতেছে, গরমের অসহ্যের কারণে। আবার কোনাপাড়া আইসা পয়সা মানুষের গরমের অসহ্য কারণে আইসা মানুষ এখানে প্রচুর আড্ডা দিতেছে। যাক, এখন আমরা আয় পড়ছি গাড়িটা এইখানে রাইখানেই। যাক,